নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। আপনারা যেভাবে আমার পাশে আছেন এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন। তো চলুন শুরু করা যাক। আজকে একটা মোটিভেশন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভোট এসে গেছে, ভোটের দামামা বাজছে। আমরা সবাই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব। নেতায় নেতায় যুদ্ধ হয়, একটা কথা আছে। আর উলু খাংড়ার প্রাণ যায়। খাংড়া থারে কারা, কাদের প্রাণ যায়? এবার একটা ছেলে করেছিল তার বাবাকে। লোক আর নির্বোধ লোক কি করে বুঝবো? আমি কি করে বুঝবো যে আমি বুদ্ধিমান? আমি যে উলু খাংড়া নয়, আমি কি করে বুঝবো? তো সেই সময় গৌতম বুদ্ধ এক জায়গায় শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তো সেইখানে ওর বাবা বসিয়ে দিয়েছিল ছেলেটাকে। গৌতম বুদ্ধ কি বলছেন শুনুন, যে যেই 12টা গুণ যাদের মধ্যে আছে তারা মোটামুটি বুদ্ধিমান, তারা লক্ষ্য পূরণ করতে পারবে, তারা এগিয়ে যেতে পারবে, কোনো সমস্যা এলে জীবনে অতিক্রম করে যেতে পারবে। আর তারা এই গুণগুলো যাদের নেই তাদেরকেই উলু খাকড়া বলা হয়। তো দেখুন সেই 12টা গুণের মধ্যে কি কি। প্রথম হচ্ছে, বুদ্ধিমানরা সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করবে এবং নতুন জিনিসটাকে শিখে নিয়ে মানিয়ে নেবে। অর্থাৎ আমরা যেটা আপডেট বলছি সেই আপডেট নিজেকে করে নেবে। কিন্তু যারা উলু খাগড়া তারা কিন্তু নিজেকে আপডেট করবে না। তারা মনে যেটা গেঁথে নিয়েছে, যেটা ধরে নিয়েছে সেটা ধরেই এগোবে, অন্ধবিশ্বাস টাইপের। ওর কি সময়ের সঠিক উপযোগ। বুদ্ধিমান লোকেরা সময়ের সঠিক উপযোগ করে, আর উলু খাগড়ারা তা করে না। সময়ের সঠিক উপযোগ কীরকম, আমি একটা ক্রিকেট খেলা দিয়ে বোঝাবার চেষ্টা করছি। ধরুন সচিন তেন্ডুলকর ব্যাট করছেন আর ওদিক থেকে শোয়েব আখতার বল করছে। তো বলটা যখন মাটিতে পড়ার পরই ব্যাটসম্যান অর্থাৎ সচিন তেন্ডুলকর ঠিক করে নেয় বলটাকে মাঠের বাইরে পাঠাতে গেলে কোন টাইমিংটা, কোন টাইমে মারতে হবে, কোন টাইমে ব্যাটটা তুললে ঠিক ব্যাটের ডগায় পড়বে এবং বলটা 6 হয়ে যাবে। এইটা কি বলা হচ্ছে? সঠিক সময়ের উপযোগ। আমরা এই যে ক্ষুদ্র সময় নিয়ে এসেছি পৃথিবীতে, এই সময়ের মধ্যে আমাদের নিজেদের লক্ষ্য পূরণ করতে হবে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এই সমাজে, সমাজের বুকে দাগ টেনে যেতে হবে। সময় নষ্ট না করে সময়ের সঠিক উপযোগ করতে হবে। তোমার জীবনে সুযোগ বারবার আসবে না, যে সুযোগটা আসবে সেই যে সুযোগটা ধরে নিয়ে কাজে লাগিয়ে নিতে হবে। আর উলু খাগড়ারা সেটা করে না। সেটা কি করে? অর্থাৎ নির্বোধ লোকেরা খালি বসে বসে দেখে, ভাবে এর পরেরটা হয়তো আরও ভালো হবে, এর পরেরটা হয়তো আরও ভালো হবে, এর পরেরটা হয়তো আরও ভালো হবে। একবার এখানে একটা ছোট্ট গল্প বলি। আমি কথার মাঝে মাঝে ছোট ছোট গল্প বলবো। একবার একটা ছেলে সাধুর কাছে গেছে, বাবা আমার কেন জীবনে এরকম হচ্ছে, আমি যা করছি সেটাই ফেলিওর হচ্ছি, সবার বেলা ঠিকঠাক হচ্ছে, আমার বেলা হচ্ছে না কেন, আমি চাকরি পাচ্ছি না, এত ভালো পড়াশোনা করলাম, আমি ভাবলাম বোনের বিয়ে দেবো, বাবাকে মাকে বেড়াতে নিয়ে যাবো নতুন গাড়ি কিনে, কিছুই হলো না, কিছুই করছে না। বলছে ঠিক আছে তুমি এক কাজ করো, এই মন্দিরের কাছে একটা বাগান আছে, বাগান দিয়ে সোজা চলে যাও, সবচেয়ে বড় ফুলটা তুমি নিয়ে আসবে, মায়ের পায়ে চরণে দেবে, মা তোমার আশীর্বাদ করবে। ও যাচ্ছে, যেতে যেতে মনে হলো এই ফুলটা সবচেয়ে বড়, তুলতে গিয়ে মনে হচ্ছে আরেকটু এগিয়ে যাই, আরেকটু বড় ফুল পাবো। আবার কি বলছে, না বাগানটা তো খুব বড়, আরেকটু এগিয়ে যায়, এর চেয়ে বড় ফুল আছে, এর চেয়ে বড় সুন্দর ফুল আছে, আরেকটু এগিয়ে যায়। এরকম করতে করতে আর সাধু বাবা বলেছিল আর ফিরে তাকানো যাবে না, ফিরে আসা যাবে না, তুমি একবার চলে গেলে আর ফিরে আসা যাবে না। তো লাস্টে যখন গেল এরকম বড় করতে করতে লাস্টে দেখলো শুকনো ফুল, শুধু শুকনো ফুল। তো সেই শুকনো ফুলই তুলে নিয়ে এলো মায়ের চরণে। তখন বাবাকে বলছে, বাবা আমি যখন যাই এরকম মনে হলো এই ফুলটা ভালো, তো তুলতে গিয়ে দেখছি দূর থেকে মনে হচ্ছে ওই ফুলটা আরও ভালো, আরও দূরে গিয়ে দেখছি ওই ফুলটা মনে হচ্ছে আরও ভালো। এরকম করতে করতে লাস্টে শুকনো ফুল বলছে আমাদের জীবনেও এরকম হয় জানো, তাই সঠিক সময়ের উপযোগ করতে হয়। তো চলুন আবার নেক্সট পয়েন্ট কি বলেছে না, 3 নম্বর পয়েন্ট,
3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি নিজের বুদ্ধিতে চলুন, লোকের বুদ্ধিতে নয়। আপনি একটা জামা কিনলেন, মনে করুন জামাটা লোক পরে বেরিয়ে বাইরে বেরোলেন, লোকে বললো জামাটা মানাচ্ছে না, একদম তোর পক্ষে এটা ঠিক নয়, এই কালারটা তোর এই বয়সে চলে না। আর আপনার মাথায় যে বুদ্ধি খেলে গেল, মানে ঘটে গেল নেগেটিভ, সে তারপরের দিন থেকে অত টাকা জামা দিয়ে কিনে আর পড়তে আরম্ভ রেখে দিলেন। এটা ঠিক নয়, নিজের বুদ্ধিতে চলতে হবে। কোথাও কেউ বলে দিল যে অমুক জায়গায় চলো, এইটা হবে, তুমি চলে গেলে তার বুদ্ধিতে না, নিজের বুদ্ধিতে চলতে হবে, একলা থাকতে হবে। এই একলা থাকার একটা বা নিজের বুদ্ধিতে চলা, নিজের বুদ্ধিতে পজিটিভ মাইন্ডে চললে কি হয় দেখুন, দুই বন্ধু খেলা করছে, খেলা করতে করতে ফুটবল খেলছে, মাঠে খেলতে খেলতে মাঠে চলে যায় এবং মাঠের মাঝখানে একটা কুয়া থাকে, সেই কুয়ায় বলটা পড়ে যায়। একটার বয়স 12 বছর, একটা ছেলের বয়স 9 বছর, ছোট বড়। তো বড় ছেলেটা পড়ে যায় কুয়ায় বলটা তুলতে গিয়ে এবং আর উঠতে পারে না। তখন ছোট ছেলেটা খুব চেঁচায়, চিৎকার করে, কাউকে দেখতে পায় না, কেউ সাহায্য করতে আসে না, চেঁচায়, ছেলে আমার বন্ধু পড়ে গেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ আসে না। তখন সে দেখতে পায় পাশে একটা দড়ি লাগানো বালতি রয়েছে, সেইটা ঝুলিয়ে দেয় এবং নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আস্তে আস্তে তুলতে থাকে ছোট ছেলেটা বড় ছেলেটাকে, এবং ঘেমে যাচ্ছে, হাত লাল হয়ে যাচ্ছে, হাতে ফোসকা পড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, তবুও তুলছে এবং পরিশেষে তুলে ফেললো। এবং গ্রামে গিয়ে যখন বলছে সবাইকে এটা গল্প মনে করছে, তখন একটা বৃদ্ধ লোক শুনে বলছে না এটা সম্ভব। কেন বলো তো? বলছে কেন? বলছে ওইখানে আশেপাশে কেউ ছিল না ওকে বলার যে তোর দ্বারা হবে না, এটা তুই পারবি না। এটা ছিল না বলেই ও নিজের বুদ্ধিতে নিজে বলেছে, হ্যাঁ মনে করেছে যে আমি পারবো, তাই সে তুলতে পেরেছে। তো এরকম 4 নম্বর হচ্ছে কম কথা বলতে হবে। ঈশ্বর আমাদের দেখুন দুটো কান, দুটো নাক, দুটো চোখ দিয়েছে, কিন্তু মুখ দিয়েছে একটা। অর্থাৎ আমাদের শুনতে হবে, দেখতে হবে, কিন্তু কম কথা বলতে হবে। এখনকার যুগে তো তা কম, যত কম বলবেন ততই ভালো। তাই আমাদের জ্ঞান অর্জন করতে হবে, শুনতে হবে বেশি, বলতে হবে কম। এবং যেটুকু বলবেন মেপে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলবেন, ঠিক আছে? 5 নম্বর পয়েন্ট হচ্ছে কিছু কথা গোপন রাখে বা রাখতে হবে যারা বুদ্ধিমান, আর যারা উলু কাঁকড়া তারা সব কথা সব বন্ধুদের বলে ফেলবে। আজকে যারা বন্ধু আছে কালকে তারা বন্ধু নাও থাকতে পারে, শত্রু হয়ে যেতে পারে। সেই বন্ধুরা তোমার দুর্বল জায়গা জেনে যাবে, দুর্বল জায়গায় জেনে গিয়ে তারা দুর্বল জায়গায় আঘাত করবে, একদিন করবে। তাই কিছু কথা গোপন রাখতেই হবে, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। 6 নম্বর হচ্ছে একই সময়ে একটাই কাজ করতে হবে, বিভিন্ন কাজ করলে হবে না, মনটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে। আমি ভাত খাবো আবার টিভি দেখবো, তাহলে কিন্তু আমার ভাতটা ঠিকমতো হজম হবে না। আমি বই পড়বো আবার টিভি দেখবো বা মোবাইল ঘাঁটবো, তাহলে পড়াটার মনোযোগ আসবে না। বিবেকানন্দ বলেছেন যে কাজটা করবে তুমি এক মনে, এক ধরনের 100% দিয়ে করবে, খুব তাড়াতাড়ি খুব সহজে তুমি কাজটা হাসিল করতে পারবে, লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাই এক সময় একটাই কাজ করা উচিত। 7 নম্বর কি, আপনার তুলনা আপনি আপনার নিজের সঙ্গে করুন, কারোর সঙ্গে করবেন না। উলু খাগড়ারা কি করে, লোকের সঙ্গে তুলনা করে, অমুকের গাড়ি আছে আমার কেন নেই, অমুকের বাড়ি আছে আমার কেন নেই, অমুকের এই আছে অমুক। আরে ঈশ্বর প্রত্যেকটা মানুষকে ইউনিক করে পাঠিয়েছে, আলাদা করে। তোমার মধ্যে যে ক্ষমতা আছে, তোমার মধ্যে যে বৈশিষ্ট্য আছে, সেইটা তোমায় বহিঃপ্রকাশ করতে হবে। সেইটাই হয়তো তোমাকেই সারা পৃথিবী খুঁজছে, তোমার মধ্যে যে গুণটা আছে সেটা তোমাকে বাইর করতে হবে, তোমাকে লোককে প্রমাণ করে দেখাতে হবে যে আমার মধ্যে এই গুণটা আছে। সেটা কি গুণ সেটা তোমাকে নিজেকেই বার করতে হবে। কিন্তু উলু খাকড়ারা এটা করে না, লোকের সমালোচনা করে, লোকের জিনিস নিয়ে নাড়াঘাটা করে দেখা। কিন্তু বুদ্ধিমান লোকেরা তার নিজের যে গুণটা আছে সেই গুণটা বহিঃপ্রকাশ ঘটায় এবং পৃথিবীতে সে চলে যাওয়ার পরও দাগ রেখে যায়, দাগ টেনে যায়। এটাই হচ্ছে বুদ্ধিমান আর উলু খাকড়াদের সঙ্গে তফাৎ। ওপর ভরসা করো না, নিজের ওপর ভরসা করো, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে।
এটার একটা ছোট্ট গল্প বলি। একবার একটা গম খেতে একটা মা পাখি 3টে বাচ্চা পেড়েছে, এবং ওই গম ক্ষেতের মালিক এসে বলছে কালকে গমটা পাকার হয়ে গেছে, কেটে নিয়ে যেতে হবে, 3টে কিষেন করতে হবে বলে চলে গেল। ওই বাচ্চা পাখিগুলো শুনে চিন্তায় অস্থির। মা পাখিটা এসে সন্ধ্যাবেলা মা পাখিকে বলছে এরকম চাষি এসেছিল, বলছিল যে কালকে 3টে কিষেন করব, কেটে নিয়ে চলে যাব, তাহলে আমরা কোথায় থাকবো? তখন মা পাখি বলছে কোনো চিন্তা নেই, চুপ করে থাক, কেউ গম কাটতে আসবে না। বলছে হ্যাঁ দেখলো সত্যি তাই। আবার 2 দিন পরে এসে বলছে ও কিষেনগুলো এলো না, ছেলেটাকে পাঠাতে হবে, কালকে দেখি 2টো ছেলে আছে বলে পাঠিয়ে কেটে নিয়ে চলে যাব। আবার চিন্তা করছে বাচ্চা পাখিগুলো। আবার মা পাখি সন্ধ্যাবেলা যখন এসছে বলছে মা আবার চাষিটা এসেছিল, বলছে গমটা কেটে নিয়ে যেতে হবে, ছেলে দুটোকে পাঠাও। বলছে এখনও চুপ করে বসে থাক, কিচ্ছু হবে না। সত্যিই দেখা গেল গম কাটতে এলো না। আবার 2 দিন পর ওই চাষিটা এসে বলছে না কেউ এলো না, আমাকেই কালকে আসতে হবে কাটতে। তো সন্ধ্যেবেলা যখন মা পাখি এলো তখন বাচ্চা পাখিগুলো বলছে মা আবার এসেছিল, এসে বলছে কেউ যখন এলো না আমাকে নিয়ে যখন বাচ্চা পাখিগুলো বলছে মা কি করে বুঝলে যে চাষি আসবে আজ কি কাটতে? বললে আমি এটা ভেবেই বুঝলাম যে এতদিন সে লোকের উপর ভরসা করেছিল, এবার নিজেই যখন আসবে বলেছে সে একদম নিশ্চিত আসবে, তাই আমি সরে গেলাম। তো এইরকম নিজের ওপর যখন ভরসা করবে তখন তুমি সাকসেস পাবে এবং লক্ষ্যে পৌঁছাতে পারবে। লোকের উপর ভরসা করলে হবে না। উলুখগড়ারা কিন্তু কি করে? লোকের উপর ভরসা করে। আর চালাক লোকেরা, খুব চালাক, অতি চালাক যারা, তারা কি করে ওই উলুখাগড়াদের কাঁধে বন্দুক রেখে ফায়ার করে। তো এটার দিক থেকে সাবধান হওয়া উচিত। আর রাগ, আমাদের জীবনে এগিয়ে চলতে গেলে আমাদের যে কাম ক্রোধ রাগ এইসব থাকে, রাগটাকে আগে সরাতে হবে। রাগ করলে হবে না, রেগে গেলে হবে না, রাগের মাথায় কাউকে কিছু দমদাম বলে দিলেও হবে না, রাগের মাথায় কিছু করে বসলেও হবে না, কোনো ডিসিশনও নিলে হবে না। যখন নদী শান্ত থাকে, যখন পুকুরের জল শান্ত থাকে, তো জলটা কত পরিষ্কার, আর যখন ঘোলা থাকে কত নোংরা। আমাদের মনটাও যদি রাগ থাকে নোংরায় ভর্তি হয়ে যাবে, আর যদি মন শান্ত থাকে তাহলে আমাদের পরিষ্কার চিন্তা ভাবনা হয়। তো সুতরাং ক্রোধ বা রাগ থেকে দূরে থাকতে হবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে লোকের কথা বিশ্বাস করলে হবে না। লোক বললো অমুক জায়গায় জল উঠছে কলে, সেই জল খেলে সমস্ত রোগ ভালো হয়ে যাবে, তুমি ডাম জল নিয়ে চলে এলে, খেতে আরম্ভ করে দিলে, ভাবলে সব রোগ ভালো হয়ে যাবে। না, লোকের কথায় বিশ্বাস করলে হবে না, কান দিলে হবে না। লোকের কথায় একটা লোক বলে দিল একটা মুরগি কেন, এই ব্যাংক পোস্ট অফিস অমুক জায়গায় টাকা না রেখে 1 মাসে ডবল হয়ে যাবে। কিভাবে? না, একটা মুরগিকে 300 টাকা দিয়ে একটা মুরগি কিনে নিয়ে এলে, আর 10টা ডিম কিনে নিয়ে এলে, 21-22 দিন পর ফুটবে, একটার দাম 30 টাকা 40 টাকা হয়ে যাবে, 50 টাকাও হতে পারে। যদি কমসে কম 50 টাকা হয় তাহলে 500 টাকা, যদি 30 টাকা করে হয় 300 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 300 টাকার মুরগি আর বাচ্চাগুলো 21 দিন পর কি হয়ে গেল? 300 টাকা দিয়ে দিল, অর্থাৎ 21 দিনে ডবল হয়ে গেল। তুমি মুরগি কিনে ফেললে, বাচ্চা আর ডিম ফোটাতে দিয়ে দিলে, গরমে সব ডিম ঘোলা হয়ে গেল। মুরগি ডিম ফুটিয়ে বাচ্চা হতেও পারে, সব কটা ডিম আবার নাও হতে পারে, কিন্তু সমস্ত পয়সা জলে গেল, মুরগিটাও মারা যেতে পারে। তো এইটা কেউ ভাবে না, সব ভাবে হ্যাঁ ডবল হবে আমি দিয়ে দিই। তো এরকম লোকের কথায় বিশ্বাস করলে হবে না। আর অলস, আমাদের এই অল্প সময়ে ঈশ্বর আমাদের দম দেয়া পাখির মতো, দম দেয়া মেশিনের মতো পাঠিয়েছে। আমরা অল্প সময় পৃথিবীতে এসেছি। আমাদের এই পৃথিবীতে যদি আমরা কিছু করে যেতে চাই, যদি নাম রেখে যেতে চাই, দাগ টেনে যেতে চাই, আমরা সফলতা পেতে চাই, তাহলে কিন্তু আমাদের অলস হলে হবে না। একটা সময়ের দাম প্রচুর, পয়সা দিয়ে যায় না। যার যত পয়সাই থাক, যখন সময় এসে যাবে, যখন ডাক চলে আসবে উপর থেকে যে তোমার সময় শেষ, তুমি চলে চলো, তুমি যত পয়সায় থাকুক, যে আমার এত পয়সা আছে, এত সম্পত্তি আছে, তোমাকে অর্ধেক দিয়ে দিচ্ছি, তুমি কি আমাকে 5 দিন ভোগ করতে সময় দাও বা 5 মাস ভোগ করতে সময় দাও, দেবে না। কিন্তু তাই অলসতা ত্যাগ করতে হবে,
অলসতা থেকে দূরে থাকতে হবে। বুদ্ধিমান লোকেরা কখনোই অলস হয় না, আর উলুখাকড়ারাই অলস হয়। আর কি, কখনো হার মানবে না। আমি সাকসেস পেলাম না, হেরে গেলাম, সেখান থেকে শিখতে হবে। পৃথিবীতে যত সাকসেসফুল ব্যক্তি আছে, যত নামকরা ব্যক্তি আছে, সে গানের জগতে হোক, যে ডাক্তারের জগতে হোক, উকিলের জগতে হোক, কেউ কিন্তু একবারে শীর্ষ চূড়ায় ওঠেনি। একবার উঠেছে, একবার পড়েছে, একবার উঠেছে, একবার পড়েছে। যতবার পড়েছে ততবার শিক্ষা নিয়েছে। এই থমাস এডিসনের কথা ধরুন, 1000 বার ফেল হওয়ার পর এই ল্যাম্প জ্বেলেছে, এই যে বাতি অর্থাৎ টিউবলাইট, ল্যাম্প, এসব। তাই সভ্যতা এত সুন্দর। একবার লোডশেডিং হয়ে গেলে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাই আমরা। তো তিনিও 1000 বার ফেল হওয়ার পর তিনি বলেছেন, প্রত্যেক ফেল থেকে আমি শিক্ষা নিয়ে আমি আবার নতুন করে চেষ্টা করেছি, তাই সফলতা পেয়েছি। তো আমাদের এরকম 1000 বার কেন, তারও বেশি ফেল হলেও এগিয়ে যেতে হবে। আমরা একবার দুবার ফেল হলে পিছিয়ে পড়ি, উলুখাগড়ারা তাই করে। কিন্তু বুদ্ধিমান লোকেরা কি করে, ফেল থেকে শিক্ষা নিয়ে তারা আবার এগিয়ে যায়। এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই গরমে প্রচুর পরিমাণে জল খাবেন, সুস্থ থাকবেন, রোদ্দুরে বেরোনা চেষ্টা কম করবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী।